প্রকৃতিতে সব কিছু সম্পাদিত হয় গুণ এবং কর্ম অনুসারে, কিন্তু অহংকারের দ্বারা বিমোহিত হয়ে জীব নিজেকে কর্তা বলে অভিমান করে। মূর্খ মানুষ মনে করে যে সে কোনো আইনের অধীন নয়। সে মনে করে ভগবান বা কোনো নিয়ন্তা নেই এবং সে তার খেয়াল খুশি মতো যা ইচ্ছা তাই করতে পারে। এভাবে সে বিভিন্ন পাপকর্মে লিপ্ত হয় এবং তার ফলে প্রকৃতির নিয়মে তাকে জন্ম জন্মান্তরে বিভিন্ন নরকীয় পরিবেশে দণ্ডস্বরূপ যন্ত্রণা ভোগ করতে হয়। তার এই যন্ত্রণা ভোগের মূল কারণ সে মূর্খ ভাববশত নিজেকে সম্পূর্ণ স্বাধীন বলে মনে করে, যদিও সে সর্বদাই জরা প্রকৃতির কঠোর নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত। এ সমস্ত নিয়ম কার্য করে প্রকৃতির গুণের দ্বারা প্রবাহিত হয়ে এবং তাই প্রত্যেককে তিনটি গুণের বিভিন্ন প্রকার প্রভাবের অধীনে কর্ম করে। তার কর্ম অনুসারে সে এ জীবনে অথবা পরবর্তী জীবনে বিভিন্ন প্রকার ফল ভোগ করে। ধার্মিকেরা নাস্তিকদের থেকে ভিন্নভাবে আচরণ করে, তাই তারা যে কর্মফল ভোগ করে তাও ভিন্ন। যারা সদ্গুণে কর্ম করে তারা ধার্মিক এবং সুখী হয়। যারা রজগুণে কর্ম করে তারা সুখ ও দুঃখ দুই ভোগ করে। আর যারা তমগুণের দ্বারা প্রভাবিত তারা সর্বদাই দুঃখী এবং তারা পশুর মতো জীবনযাপন করে। বিভিন্ন মাত্রায় বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে জীবনের গতির তারতম্য হয়। পুণ্য কর্মের ফলে যেমন স্বর্গভোগ হয়, তেমনি পাপ কর্মের ফলে নরকভোগ হয়। তমগুণের প্রভাবে মানুষ পাপ কর্মে লিপ্ত হয় এবং তাদের অজ্ঞানের মাত্রা অনুসারে তাদের নরকীয় জীবনের বিভিন্ন স্তর প্রাপ্ত হয়। কেউ যদি প্রমোদবশত তামসিক আচরণ করে তাহলে তাকে অল্প কষ্ট ভোগ করতে হয়। কেউ যদি জ্ঞানবশত পাপকর্ম করে তাহলে তাকে আরও বেশি নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আর যারা নাস্তিকতাবশত পাপকর্ম করে তাদের সবচেয়ে বেশি নরক যন্ত্রণা ভোগ করতে হয়। অনাদিকাল ধরে জীব সহস্র নরকগতি প্রাপ্ত হয়। চেতনার বিবর্তনক্রমে জীবাত্মা মনুষ্যদেহ লাভ করে। ভগবান মানুষকে ভালো মন্দ বিচারবোধ দান করে থাকেন। মানুষ তার স্বতন্ত্র ইচ্ছাক্রমে কর্মক্ষেত্রে সদাচার বা কদাচার করতে থাকে। মানুষের সমস্ত কর্মের সাক্ষী 14 জনের নাম মহাভারতের আদি পূর্বে উল্লেখ রয়েছে। সূর্য, চন্দ্র, বায়ু, অগ্নি, আকাশ, পৃথিবী, জল, দিবা, নিশি, উষা, সন্ধ্যা, ধর্ম, কাল এবং পরমাত্মা। সারা বিশ্বে সবাইকে ফাঁকি দিয়ে আমরা অনেক কিছু পাপকর্ম করতে পারি, কিন্তু এই সকল দেবতাদের কাউকে ফাঁকি দেওয়া যায় না। আবার আমাদের বহু সৎকর্মের হিসাব এই বিশ্বে কেউ না কেউ রাখলেও তারা সাক্ষী থাকেন। এমনকি সমস্ত দেবতাকেও যদি কখনো সম্ভব হয়ে থাকে কোনো কিছু তাদের আড়ালে থাকার বা করার মতো, তবু কাল কিংবা সর্বোপরি পর আত্মাকে আড়াল করে কোনো কিছু করা সম্ভব নয়। 3 প্রকার পাপ: শারীরিক পাপ, জীবহিংসা, চুরি, পরস্ত্রী সঙ্গ ইত্যাদি। বাচিক পাপ: অসৎ প্রলাপ, নিষ্ঠুর বাক্য প্রয়োগ, পরদোষ কীর্তন, মিথ্যা ভাষণ ইত্যাদি। মানসিক পাপ: পরের দ্রব্যে লোভ, পরের অনিষ্ট চিন্তা, বেদবাক্য অশ্রদ্ধা ইত্যাদি। এই ত্রিবিধ পাপ সযত্নে এড়িয়ে চললে মানুষ ইহলোকে ও পরলোকে সুখী হতে পারে। শ্রী ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে এই নির্দেশ দিয়েছিলেন। জৈনিক স্বনামধন্য বাঙালি সাহিত্যিক বলেছেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। এই কবিতাংশের অন্তর্নিহিত তাৎপর্য বুঝতে না পেরে অল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা মনে করে যে মৃত্যুর পর মানুষের স্বর্গে বা নরকে গমনের ধারণাটি ভ্রান্ত। কিন্তু কবি এখানে বলেননি যে পরকাল বা স্বর্গ নরক বলে কোনো স্থান নেই। প্রকৃতপক্ষে তিনি স্বর্গ নরক সম্বন্ধে এখানে কেবল আংশিক ধারণা দিয়েছেন। বিস্তারিত বর্ণনা রয়েছে বৈদিক শাস্ত্রে। বলা হয়েছে, ব্রহ্মাণ্ডের অভ্যন্তরস্থ গর্ভদক্ষায়ী বিষ্ণুর নাভিপদ্মজাত ব্রহ্মা পদ্মকর্ণিকাতে প্রবেশ করে। একে প্রথম ঊর্ধ্বলোক, মধ্যলোক এবং অধোলোক 3টি স্তরে, তারপর 14টি স্তরে ভাগ করেন, যাকে বলা হয় চতুর্দশ ভুবন দ্বিসপ্তদা। উল্লেখ্য যে
একটি স্তরে এক বা একাধিক গ্রহলোক বিদ্যমান। এই চতুর্দশ ভুবনের মধ্যে পৃথিবীসহ উপরে রয়েছে 7টি লোক: ভূপ, স্বর্গ, মোহ, জন, তপ ও সত্য বা ব্রহ্মালোক। এবং পৃথিবীর নিচে রয়েছে 7টি লোক: অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল ও পাতাল। অর্থাৎ পৃথিবীর অবস্থার স্বর্গ ও নরক গৃহের মাঝামাঝি, তাই এখানে স্বর্গ ও নরক উভয়ই গ্রহলোকের প্রভাবই বিদ্যমান। এবং কলিপূর্ব যুগোত্তরায় দৈব ও আনুষরিক গুণ পৃথক ব্যক্তির মধ্যে অবস্থান করলেও বিশেষত এই কলিযুগে একই মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর, ত্রিলোকের অন্তরালে অবস্থিত। দক্ষিণ দিকে ভূমণ্ডলের অধোভাগে এবং গর্ভোদক সমুদ্রের উপরিভাগে নরক গ্রহের অবস্থান। এই প্রসঙ্গে শিলপ্রভুপাদ বলেন, পাতাল লোকের নিচে নরক আর ব্রহ্মাণ্ডের তলদেশে গর্ভোদক সমুদ্র। তাই নরক গ্রহের অবস্থানটি হচ্ছে পাতাললোক ও গর্ভোদক সমুদ্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত। পাপাচারী মানুষ যখন স্থূল দেহ ত্যাগ করে তখন যমদূতেরা তাই সূক্ষ্ম দেহকে পাশবদ্ধ করে যমপুরীতে নিয়ে যায়। পৃথিবী থেকে যমপুরী অর্থাৎ নরক গ্রহের দূরত্ব 86,000 যোজন বা 7,92,000 মাইল অর্থাৎ 11,88,000 কিলোমিটার। মহাভারতে বলা হয়েছে, সরসিত সহস্রজন বিস্তীর্ণ মার্গ মাত্র কয়েক মুহূর্তের মধ্যে অতি দ্রুতগতি যমদূতেরা পাপাত্মাকে সেই স্থানে নিয়ে যায়। পুরীর নাম হচ্ছে সংযমিনী। শ্রী সূর্যদেবের পুত্র নরকের অধিপতি। ব্রহ্মাণ্ডে অসংখ্য গ্রহলোক আছে যেগুলো আমরা কেউই দেখতে পাই না, কারণ সেগুলো অনেক দূরবর্তী হয়, আমাদের দৃষ্টিসীমার অতীত। তেমনি স্বর্গ নরকও সুদূরবর্তী। তাছাড়া পৃথিবীতে অধিকাংশ মানুষই তার পূর্ব জীবনের স্মৃতি মনে রাখতে পারে না। তাই যা দেখি না দুই নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে, এইরূপ অনুভাবনাপন্ন ব্যক্তিরাই স্বর্গ নরক, পরকাল, আত্মা বা ঈশ্বরে বিশ্বাস করে না, যদিও তারা অদেখা অনেক কিছু বিশ্বাস করে। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।